আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব তা হলো মদ বা নেশাদার দ্রব্য থেকে সাবধান। মদ বা নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। মদ এমন একটি বস্তু যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। উল্লেখ্য যে মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়, প্রত্যেক ওই বস্তু যা বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প পরিমাণও মদ। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। কুল, আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীরুন, তাতে বড় গুনাহ হয়। সূরা বাকারা আয়াত নং 219। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা কম্মারুন, জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নানুন, খোটা দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মুদমিনু খামরিন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মিশকাত হাদিস নাম্বার 3653 নম্বর হাদিস। এই হাদিস থেকে যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হলো 4 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে অন্যতম 1 নাম্বার হলো আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। যে সন্তানরা পিতামাতার আদেশ নিষেধ মেনে চলে না, পিতামাতার আনুগত্য করে না, ওই সমস্ত সন্তানরা জান্নাতে প্রবেশ করবে না। পিতামাতার আনুগত্য করতে, পিতামাতার আদেশ নিষেধ মানতে প্রত্যেকটা সন্তানই বাধ্য, যদি না শরীয়তের বহির্ভূত কোনো কাজ কোনো কথা হয়। পিতামাতা যতক্ষণ পর্যন্ত না শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে, কোনো কর্ম করতে, কোনো কথা বলতে নির্দেশ দিবে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার আনুগত্য করা ফরজ। আমাকে আপনাকে পিতামাতার আনুগত্য করতে হবে। যদি না করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়ালা কম্মারুন, জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। জুয়া কি? প্রত্যেক ওই খেলা যাতে টাকার হারজিত আছে তাই হচ্ছে জুয়া। প্রত্যেক ওই খেলায় যাতে টাকার হারজিত আছে তাই জুয়া। আন্তর্জাতিক ক্রিকেট বলেন, আন্তর্জাতিক ফুটবল বলেন বা আন্তর্জাতিক টুর্নামেন্ট বলেন, যা কিছু বলেন, যে খেলাধুলার মধ্যে টাকার হারজিত থাকে তাই হচ্ছে জুয়া। ক্রিকেট ফুটবল খেলা জায়েজ, কিন্তু যখনই তার মধ্যে শরীয়ত বহির্ভূত কোনো কাজ অনুপ্রবেশ ঘটবে, কোনো কথা অনুপ্রবেশ ঘটবে, তখনই সাথে সাথে সেটা হারাম হয়ে যাবে। আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক ফুটবল, যে সমস্ত টুর্নামেন্টের আয়োজন করা হয় তাতে অবশ্যই টাকার হারজিত থাকে, যার কারণে তা হারাম এবং তা জুয়ার অন্তর্ভুক্ত। আর আমাদের দেশে দেখা যায় যে রাত 12টা থেকে শুরু করে ফজরের আজানের আগ পর্যন্ত আমাদের অঞ্চলগুলোতে ক্রামবুট খেলা হয়। এবং ওই ক্রামবুট কিভাবে খেলা হয়? টাকার হারজিতের মাধ্যমে বাজি করে খেলা হয়। তা হচ্ছে জুয়ার অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা কম্মারুন, যারা জুয়া খেলে, জুয়ায় অংশগ্রহণ করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। এবং যারা লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে প্রবেশ করবে না। লটারিটা কি? লটারি হলো আপনি 20 টাকার একটা লটারি কিনেছেন, উপহার হিসেবে ফার্স্ট প্রাইজ, প্রথম পুরস্কার হলো 2 লক্ষ টাকার একটা মোটরসাইকেল। এভাবে এক অঞ্চলে
মনে করেন 100-র মতো লটারি বিক্রি হলো, তার মধ্যে থেকে 10 জন পুরস্কার পাবে, আর সমস্ত যারা লটারি ক্রয় করেছে তাদের সবার টাকাই উধাও হয়ে যাবে, তাদের সবার টাকায় থাকবে না, লস হয়ে যাবে। এটা হচ্ছে জুয়া। এই জুয়ায় যদি এই লটারিতে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরেকটা দুঃখজনক ঘটনা, আমাদের ছোট ছোট বাচ্চারা যারা আছে বিভিন্ন মাহফিলে দোকান করে, দোকানের মধ্যে ডিম বিক্রি করে বা বিভিন্ন জালমুড়ি ইত্যাদি ইত্যাদি বিক্রি করে, সেখানে লটারির ব্যবস্থা রাখে এবং আমাদের ছোট ছোট বাচ্চারা এই লটারির সিস্টেমটা শিখেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা লটারিতে অংশগ্রহণ করবে তারা জান্নাতে যাবে না। কাজে জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করা যাবে না। জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তারপরে হাদিসের অংশ, ওয়ালা মান্নানুন, যারা খোঁটা দেয়, যারা খোঁটা দানকারী তারা জান্নাতে প্রবেশ করবে না। আপনি কাউকে কোনো কিছু দান করলেন, কারো কোনো কিছু উপকার করলেন, উপকার করার পর যদি আপনি তাকে খোঁটা দেন, আপনি তাকে বলেন অমুক দিন আমি তোকে সাহায্য করেছিলাম, অমুক দিন আমি তোকে ওই জিনিসটা দান করেছিলাম, এটা বলে যদি আপনি খোঁটা দেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা মান্নানুন, যারা খোঁটা দানকারী তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মুদমিনু খামরিন, যারা সর্বদা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না। মিশকাত হাদিস নাম্বার 3653 নাম্বার হাদিস। আম্মার ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। 1 আদ-দায়ুস, দায়ুস, যে ব্যক্তি তার পরিবারে বেপরদার ব্যবস্থা করে দেয়, বেহায়াপনার ব্যবস্থা করে দেয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। দায়ুস স্বামীর ক্ষেত্রে কিভাবে? স্বামী জীবিত থাকা অবস্থায় তার স্ত্রী হাট বাজারে বাজার করতে যায়, তার স্ত্রী রাস্তাঘাটে বেপরদা অবস্থায় চলাফেরা করে, ওই স্বামী হচ্ছে দায়ুস। ওই স্বামী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই পিতাও দায়ুস, যে পিতার মেয়ে স্কুল কলেজে লেখাপড়া করতে যায় বেপরদা অবস্থায়, ছেলে মেয়ে একত্র হয়ে লেখাপড়া করে এবং বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ পার্কে বেপরদা অবস্থায় চলাফেরা করে, ওই পিতা হচ্ছে দায়ুস। এবং আমাদের মুসলমানদের মধ্যে এতটা অধপতন হয়েছে যে আমাদের মেয়েরা তাদের বয়ফ্রেন্ড নিয়ে আমাদের বাড়িতে আসে, পিতা মাতা কোনো কিছু বলে না, কোনো কিছু বলতে পারে না। নিত্য নতুন বয়ফ্রেন্ড নিয়ে তারা বাড়িতে আসে, মেয়েরা বাড়িতে আসে, পিতা মাতা কোনো কিছু বলে না, পিতা কোনো কিছু বলে না। এই পিতা হচ্ছে দায়ুস। যে পিতা তার পরিবারের নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারে না, নিজের মেয়ে বেপরদা অবস্থায় চলে, বাধা দিতে পারে না, এই পিতা হচ্ছে দায়ুস। আর ওই স্বামী হচ্ছে দায়ুস, যার স্ত্রী বেপরদা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে, হাট বাজারে চলাফেরা করে, ওই স্বামী হচ্ছে দায়ুস। ওই স্বামী জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর দায়ুস হলো এই শ্রেণীর ব্যক্তি। আর আপনাদের গত জুমায় আমি বলেছি যে দায়ুস থেকে বাঁচার জন্য যে জিনিসটা করতে হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূরের 27 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নূরের 27 নং আয়াত। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে, অন্য কারো ঘরে গৃহবাসীদের অনুমতি ব্যতীত প্রবেশ করো না এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। তো আপনার বাড়িতে এরকম একটা ব্যবস্থা থাকতে হবে, এরকম একটা বেড়া থাকতে হবে, এরকম একটা পর্দার ব্যবস্থা থাকতে হবে, এরকম একটা গেট থাকতে হবে যেখানে মানুষ দাঁড়িয়ে আপনাকে সালাম দিতে পারে, মানুষ দাঁড়িয়ে আপনাকে সালাম দিবে এবং আপনার কাছ থেকে অনুমতি চাইবে। তো আপনার বাড়িতে এরকম কোনো বেড়ার ব্যবস্থা নেই, এরকম কোনো গেটের ব্যবস্থা নেই, মানুষ কিভাবে সালাম দিয়ে আপনার কাছে অনুমতি চাইবে? তো মানুষ সালাম দিয়ে অনুমতি চেয়ে তারপর আপনার বাড়িতে প্রবেশ করবে, এরকম আপনার গেটের বাড়িতে ব্যবস্থা রাখতে হবে। আপনার বাড়িতে অনুমতি ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না।
এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি দায়ুস থেকে বাঁচতে পারবেন, তাহলে আপনি দায়ুস হবেন না। তো দায়ুস থেকে বাঁচার জন্য সূরা নূরের 27 নং আয়াত, এই আয়াতের বাস্তবায়ন করতে হবে। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরের অংশ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার এক শ্রেণী বললাম আদ-দায়ুস, যে দায়ুস, যে পরিবারে বেহায়াপন আর বেপরদার সুযোগ দেয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারপর দ্বিতীয়ত রজলাতু মিনান নিসাই, ওয়ার রজলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে প্রবেশ করবে না। যে নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের মতো করে চুল খাটু করে চলাফেরা করে, রাস্তাঘাটে চলাফেরা করে, পুরুষের বেশ ধারণ করে, ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ার রজলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে প্রবেশ করবে না। তারপর তৃতীয় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ওয়া মুদমিনু খমরিন, সর্বদা নিষিদ্ধ দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটা আপনারা পাবেন তারগিব হাদিস নাম্বার 3381 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ হচ্ছে সর্বপ্রকার পাপের, অশ্লীল কর্মের প্রধান। মদ হচ্ছে অশ্লীলতার প্রধান। ও আকবারুল কাবাইর, এবং সবচেয়ে বড় গুনাহ। মান শারিবাহা কা আলা উম্মিহি ওয়া খলাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি তা পান করবে সে যেন নিজ মা, খালা এবং ফুফুর সাথে ব্যভিচার করলো। যে ব্যক্তি তা পান করলো সে যেন নিজ মা, খালা এবং ফুফুর সাথে ব্যভিচার করলো, ফুফুকে, নিজ মা, খালা এবং ফুফুকে ধর্ষণ করলো। এইরকম পাপ নিজ মা, খালা এবং ফুফুর সাথে ব্যভিচার করলে যে পরিমাণ পাপ হবে, যে ব্যক্তি মদ পান করে, নেশাদার দ্রব্য পান করে, ওই ব্যক্তি সমপরিমাণ পাপী হবে। দলিল সহিহুল জামে হাদিস নাম্বার 3345 নাম্বার হাদিস। তো এটা হচ্ছে নেশাদার দ্রব্য পান করার শাস্তি। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার যে পাপের পরিধিটা এমন যে নিজ মা, খালা এবং ফুফুর সাথে যদি কেউ ব্যভিচার করে তাহলে তার যে পরিমাণ পাপ হবে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার সমপরিমাণ পাপ হবে, তার সমপরিমাণ গুনাহ হবে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, তার 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার সালাত কবুল করবেন না। এমন তো অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। যদি সে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়বার যদি সে আবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। তারপর যদি ওই ব্যক্তি ওই অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে। যদি তওবা করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আবারও যদি ওই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত, নামাজ কবুল হবে না। ওই অবস্থায় মারা গেলে সে জাহান্নামে যাবে। যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। চতুর্থবার যদি ওই ব্যক্তি একই রকম করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে রাগাবাতুল খাবাল পান করাবেন। তো রাগাবাতুল খাবাল কি? রাগাবাতুল খাবাল হলো জাহান্নামের আগুনে পুড়ে জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত এবং পুঁজ, তরল পদার্থ যে একত্রে এক স্থানে হয়, ওই যে তরল পদার্থ, ওই তরল পদার্থকে বলা হয় রাগাবাতুল খাবাল। তো যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য পান করে আল্লাহ তাআলা তাদেরকে তিনবার তাদের তওবা কবুল করবেন। তারপর চতুর্থবার যদি আবার পান করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন তাদের জন্য স্পেশাল একটা শাস্তির ব্যবস্থা রেখেছেন, সেটা হলো তাদের জন্য রাগাবাতুল খাবাল পান করাবে। রাগাবাতুল খাবাল কি? জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত এবং পুঁজ, তরল পদার্থ, যা অত্যন্ত গরম তরল পদার্থ। এটা যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য শাস্তি স্বরূপ। দলিলটা আপনারা পাবেন মিশকাত হাদিস নাম্বার 2738 নাম্বার হাদিস।